শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও সকল ধরনের সবজি 50 টাকার বেশি দরে বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারে প্রতি কেজি টমেটো 120 থেকে 140 টাকা, কাঁচা মরিচ, করলা ও বরবটি 100 থেকে 120 টাকা, ঢেঁড়স 60 থেকে 80 টাকা, পটল 50 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে এক মাস ধরে পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশি পেঁয়াজের মজুত শেষের দিকে এবং আমদানি বন্ধ থাকায় বাজারে চাপ তৈরি হয়েছে। আগাম মুড়ি কাটা পেঁয়াজ এলে বাজার স্বাভাবিক হতে পারে। কাঁচা বাজারের একটু দাম কমছে আগের তুলনায়, আরও বাজার যদি সিন্ডিকেট এবং কন্ট্রোলে থাকে তাহলে আরও সামনে দাম কমতে পারে। চাউলের দাম বাড়ার কারণ আমদানির উপর সব কিছু নির্ভরশীল। ছোটো মসুর ডালটা অনেক দাম বেশি, 130 টাকার মসুর ডাল 160। সোলার দাম বাড়ার কারণ আসলে যারা এলসি করে তাদের হাতে সব কিছু, তারা বিভিন্ন অজুহাত দেখায়, ডলার সংকট। শীতের সিজনে আপনার সব সবজি তরি তরকারির দাম কম থাকে, কিন্তু এবার অনেক দাম। একটা ফুলকপির দাম 50 টাকা। জীবন তো আপনার নতুন পেঁয়াজ মার্কেটে আমদানি জীবন না হয়েছে, টুকটাক 2-4 বস্তা কিচ্ছু হইতো না। ওটা এবং মনে করেন চা খাওয়ার সময় হইব না। জীবন তো আপনার গাড়ি না আসছে, জীবন তো বাজার নিয়ন্ত্রণ আসবো না। বাজার দর সম্পর্কে আরো জানাতে দিনাজপুরের হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, বাজারে পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের দামের বিষয়ে জানাবেন। জি মিতু, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন অবস্থান করছি হিলির বাজারে। এখানে আমি কিছুক্ষণ আগে খোঁজ নিয়ে দেখলাম বেশ কিছু নিত্য পণ্যের দাম কমে গেছে। বিশেষ করে আপনাকে জানিয়ে রাখি যে পেঁয়াজের দাম কিন্তু আমরা কয়েকদিন আগেও যেমনটি দেখেছিলাম যে 90-95 টাকা বিক্রি হয়েছিল, সেটি আজকে বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে রসুন যেটি রয়েছে সেটি 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং আদা যেটি রয়েছে, আদা প্রকারভেদে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। সবচেয়ে বেশি আরেকটি বিষয় হচ্ছে যে ডিমের দামটি কিন্তু কমে গেছে। ডিম আমরা দেখেছিলাম গত সপ্তাহে বিক্রি হয়েছিল 320 টাকা খাসি, অর্থাৎ 30টি ডিমের মূল্য ছিল 320 টাকা, সেটি আজকে বিক্রি হচ্ছে 290 টাকা খাসি দরে। অন্যদিকে কিন্তু সবজির দামটিও কমে গেছে। আমি কিছুক্ষণ আগে এখানকার যে কাঁচা বাজার রয়েছে সেখানে খোঁজ নিয়ে দেখলাম যে বেগুন যেটি ছিল 80 টাকা কেজি, সেটি আজকে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। সিম যেটি ছিল 120 টাকা কেজি, সেটি আজকে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। অন্যদিকে বাঁধাকপি এবং ফুলকপি যেটি রয়েছে সেটি পিস প্রতি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এছাড়া কিন্তু কাঁচামরিচের দামটিও কমে গেছে। কাঁচামরিচ 120 টাকা কেজি দরে বিক্রি হলো, সেটি আজকে অনলি শুধুমাত্র 60 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কিন্তু চালের বাজারে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরেছে, যেহেতু আপনি জানেন যে এখন ভরা মৌসুম, অর্থাৎ ধান কাটা মারা শুরু হয়েছে, যার জন্য কিন্তু বাজারে নতুন চাল উঠতে শুরু হয়েছে। এর জন্য কিন্তু কেজি প্রতি প্রকারভেদে প্রায় আপনার 4 থেকে 5 টাকা কেজি প্রতি চালের দামও কিন্তু কমে গেছে। অর্থাৎ বলা চলে যে বাজার পরিস্থিতি অনেকটাই কিছুটা কাঁচা বাজারে এবং অন্যান্য পণ্যের বাজারে কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে পেঁয়াজের বাজার নিয়ে যেটি অস্থিরতা, সেটি আমদানি না হওয়া পর্যন্ত এই দাম কমবে না, এমনটি কিন্তু জানিয়েছে এখানকার ব্যবসায়ীরা। তবে আপনাকে জানিয়ে রাখি, এই বেশ কিছুদিন থেকে কিন্তু পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানি একটি অনুমতি দেওয়ার কথা ছিল, সেটি দেওয়া হয়নি। যদি দেয় সেক্ষেত্রে কিন্তু দাম অনেকটাই কমে আসবে, অর্থাৎ কেজি প্রতি 20 থেকে 30 টাকা কমে যাবে, এমনটি কিন্তু বলছে এখানকার আমদানিকারীরা। তো মিতু, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরের হিলি থেকে কাঁচা বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।